যেকোনো একটা ভালো মার্কেট আমরা এনালাইসিস করব আপনাদেরকে সাথে নিয়ে। অ্যান্ড আপনারা এখানে প্রায় ৫০ জনের মতো আছেন। আমার লাইভে তো বেশি অ্যাড হয় না, আগে অ্যাড হতো ১০০ জন, ১০০ জন প্লাস ১৫০ জন। কি যে ব্যাপার, কি হয়ে গেল যে নলেজ। আগে যতগুলা বুক দেখছিলাম এর মধ্যে হাতে গোনা ২-১ জন আছে। হ্যাঁ, কারণ সবাই রিয়েল নলেজ পেয়ে গেছে। আচ্ছা দেখেন, এখান থেকে আমরা ট্রাই করব এটা। আচ্ছা, এটা তো টাইম শেষ, ঠিক আছে, এটা তো টাইম শেষ। অ্যান্ড এরপরের ক্যান্ডেলটা আমরা বায়ারের জন্য ট্রেড করার ট্রাই করব, বায়ারের জন্য। কারণ আমাদের সিস্টেমটা থাকবে হচ্ছে একটা, আমরা বায়ারের জন্য আগে ট্রেড করি, তারপর এক্সপ্লেন করে দেব ইনশাল্লাহ। দেখেন এখান থেকে মার্কেটটা আমরা বায়ারের জন্য ট্রেড করব। যদি আমরা বায়ারের জন্য ট্রেড করি তারপরেও যদি লস দেয় তাহলে তো সমস্যা। আমাদের কাছে একটা হিউজ ব্যালেন্স আছে, সমস্যা নেই। আমাদের $10 লস গেলে আমরা $100 পর্যন্ত রিস্ক নিতে পারবো। এই বিষয়টা এখানে আমরা বায়ারের জন্য কেন ট্রেড করলাম। অ্যান্ড আমরা প্রতি সেশনে আমরা এরকম একটা সিস্টেম তৈরি করতে পারি। সেটা হচ্ছে যখন আমরা যেই সেশনে ট্রেড করতে বসবো সেই সেশনে যদি আমাদের ২টা লস দেয়, ২টা, এই যে আমরা একটা ট্রেড করলাম, তারপরে ট্রেডে যদি ২টা লস দেয় আমরা হয়তো হোল্ড করে থাকবো। যদি আমাদের বেশি ব্যালেন্স থাকে তাহলে আমরা হোল্ড করে থাকবো। যদি আমাদের কম ব্যালেন্স থাকে তাহলে আমাদের টানা যখন ২টা লস দিবে মার্কেটে তখন আমরা মার্কেট থেকে ব্যাক নিয়ে নেব। আচ্ছা, এটা আমরা এক্সপ্লেন করি কেন বায়ারের জন্য ট্রেড করলাম। ডেট অ্যান্ড রেঞ্জ নিতে হবে এই জায়গাটায়। অ্যান্ড এই জায়গাটা যে কি লেভেলটা আছে এখান থেকে আমাদেরকে দেখতে হবে এই বিষয়টা দেখতে হবে। অ্যান্ড আমরা এগিন বায়ারের জন্য ট্রেড করব, এই বিষয়টা দেখেন। এই যে এখানকার বিষয়টা, সেটা হচ্ছে এই যে মার্কেট এখান থেকে নিচে নামছে, এই যে সোজাকে নিচে নামছে, এখানে একটা লস, এখানে ২টা লস, এখানে প্রফিট, মানে ৩টা লস। অলরেডি ৩টা লস আমাদের এই জায়গাটায়। বিষয়টা হচ্ছে আমরা এখানে এই ক্যান্ডেলে বায়ারের জন্য ট্রেড করলাম, এগেইন এই ক্যান্ডেলে বায়ারের জন্য ট্রেড করছি। সেটা হচ্ছে এই লেভেলটা যে আছে এবং এই লেভেলটার টার্গেট অনুযায়ী আমরা ট্রেড করছি। এই লেভেলটার টার্গেট অনুযায়ী দেখেন। এখন এই যে এটা এই যে এই লেভেলটার টার্গেট, এখন কি সোজা ডাইরেক্ট টার্গেট ফুলফিল করবে? যদি ডাইরেক্ট টার্গেট ফুলফিল করে তাহলে আমাদের সৌভাগ্য। অ্যান্ড মার্কেট সেদিন ভালো ছিল, মার্কেট আমাদের কথাই চলতেছে, আমাদের কথাই উঠতেছে। এই বিষয়টা ঠিক আছে, এই বিষয়টা জানতে হবে। অ্যান্ড মোস্ট আমরা এগিন বায়ারের জন্য ট্রেড করব। এগিন বায়ার অনেকগুলো ট্রেড পড়ে গেছে। আচ্ছা, দেখা যায় এটা মেবি লস দিতে পারে, কারণ আমরা পরপর ২টা ক্যান্ডেলে ট্রেড পাইছি। এন্ড এটা মেবি এখানে অ্যাডজাস্ট হইতে পারে। অ্যান্ড আমরা এটা দেখব যে বিষয়টা কি হচ্ছে এবং কোথায় দাঁড়াচ্ছে। দেখা যাক এই ক্যান্ডেলটা। এখানে মার্কেটটা বায়ারের জন্য ট্রেড করার কারণ হচ্ছে বারবার পাওয়ার জেনারেট করতেছে বায়ার। এই যে এই পয়েন্টটা আছে, এই যে দেখেন এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা, এটাকে নিচে হচ্ছে রেসিস্ট্যান্স, এটাকে নিচে হচ্ছে সাপোর্ট। এই সাপোর্ট থেকে মার্কেটে পাওয়ার জেনারেট করছে কারা? বায়ার। বায়ারের জন্য ট্রেড, বায়ারের জন্য ট্রেড, বায়ারের জন্য ট্রেড, এগিন বায়ারের জন্য ট্রেড, এগিন বায়ারের জন্য ট্রেড। এই যে আমাদের একটা লস, ঠিক আছে, এই যে আমাদের একটা লস। এখন এই যে লসটা যাচ্ছে, লস যাইতে দেন, লস যাইতে পারে, স্বাভাবিক বিষয়। আমাদেরকে ওই যে বঙ্গবন্ধুর একটা আছে না ডায়লগ, রিয়েলিটি মেনে নিতে হবে। আমাদেরকে রিয়েলিটি মেনে নিতে হবে। তুমি রিয়েলিটি মেনে নাও। ওই যে একটা মানে ডায়লগ আছে না, তুমি রিয়েলিটি মেনে নাও। হ্যাঁ, এরকম হচ্ছে বিষয়। যে এখানে আমরা বায়ার্সের জন্য কেন ট্রেড করছি, একজন বলেন তো। আপনারা এখানে ৫০ জন আছেন, এখানে ভাই ৫০ ডিএসপি জন আছেন। নলেজ অনুযায়ী হ্যাঁ, বলেন একজন। ডিএসপি নলেজ, ভাই ডিএসপি নলেজ ডিএসপি অনুযায়ী নলেজ। দাদা ডিএসপি নলেজ, ওই যে সেলার এক্সজস্ট, সেলার সেলার একজস্ট। দাদা এক্সজস্ট। সিক্রেট সাইকোলজি। হ্যাঁ, বায়ার পাওয়ারে ছিল সেলার এক্সজস্ট। বায়ার পাওয়ারে ছিল, সেলার একজস্ট। এই জন্য আমরা বায়ারের জন্য ট্রেড করছি। এখন মার্কেট প্রফিট দেবে কি দেবে না ওটা মার্কেটের ইচ্ছা, আমরা কিছু জানি না। আমরা জানি ভাই আপনি তো যে প্রোটেক্সে ট্রেড নিতে পারেন। হ্যাঁ, আমরা জানি দাদা যে আমরা এখানে আমাদের নলেজ আছে, আর আমরা আমাদের নলেজ দিয়ে আমরা হিউজ পরিমাণ কিছু করতে পারবো। আমরা এটাই জানি আর এটাই বুঝি, বুঝতে পারছেন? আচ্ছা, এটা আমাদের প্রফিট। অ্যান্ড
হ্যাঁ, বলেন। দাদা এটা কোন মার্কেট? এটা হচ্ছে সিএডি সিএসএফ। আচ্ছা, বুঝছেন তো যে আমি আমার পার্সোনাল ট্রেডিং কিভাবে করি অ্যান্ড কিভাবে আপনাদেরকে বুঝাই অ্যান্ড আপনাদেরকে আমি স্ট্র্যাটেজি কিভাবে তৈরি করছি। এবং এই যে দেখেন মার্কেটের টার্গেট কিন্তু উপরেই, মার্কেট উপরে যাবেই যেভাবেই হোক, মার্কেট যেভাবেই হোক উপরে যাবে। এখন সে একদিন পরে যাক, 2 দিন পরে যাক, সে যাবেই। এখানে জিগজ্যাগ তৈরি করে যাক, সে যাবে। এখানে আমরা ট্রেড পাইনি, ট্রেড করিনি, কিন্তু একটু রিস্ক মনে হয়েছিল যে এই জায়গায় একটু জিগজ্যাগ তৈরি করবে এন্ড এটার জন্য আমরা ট্রেড করে নেই। নাইম ভাই, বিনলাতে একটা জিনিস দেখলাম, কি জিনিস? রাত 8টার পরেতে আর কি বড় বড় হায়ার লো ক্রিয়েট করে মার্কেট, সব মার্কেটেই ভাই। রাত 8টার পরেতে বড় বড়। আসলে নাইম ভাই, বিনোলার অ্যালগোরিদমটা হচ্ছে আলাদা জিনিস, ঠিক আছে? বিনোলার যে অ্যালগোরিদমটা আছে এটা কিন্তু একটু ইউনিক জিনিস, যেটা আপনাদেরকে মানে বিনোলা নিয়ে আপনাদের কেউ কথা বলেনি, সেটা আমি বলতেছি। অ্যান্ড বিনোলাতে যারা যারা আছেন, প্রফিটে আছেন নাকি লসে আছেন? ভাই প্রফিটে আসছিলাম। প্রফিটে ভাইজান, আলহামদুলিল্লাহ। প্রফিটে ভাই আসছিল কার জানি $170 মতো প্রফিট হয়েছে, $120 মতো। ভাই, আমি তো বিডিটি তাই ইয়ে করি। হ্যাঁ, মানে হ্যাঁ, এই যে দেখেন এটা আমরা বাইরের জন্য ট্রেড করে দিছিলাম, আমার তো মনে নাই। সেটা হচ্ছে এই টার্গেট অনুযায়ী আমরা ট্রেড করছিলাম, ঠিক আছে? ডিএসপি নলেজ অনুযায়ী পাওয়ার জেনারেট করছে, বাইরের জন্য ট্রেড করছে। সিম্পল লজিক না? দাদা এটা আবার অ্যাডজাস্ট করতে পারে। আচ্ছা, অ্যাডজাস্ট করুক, করতে পারা স্বাভাবিক বিষয়, কারণ মার্কেটে 2-1টা লস তো যাবেই। আমি এজন্যই আপনাদেরকে বলি না যে আমি যদি চ্যালেঞ্জ নেই একবার এই বাংলাদেশে, এবং এইরকম চ্যালেঞ্জ একটা আপনাদেরকে ছুড়ে দিব যে আপনি যদি আমার নলেজ, ফুল নলেজ, মার্কেট কন্ট্রোল করার মতো নলেজ যদি আমি আপনাদেরকে দেই, দাদা এবং আপনি যদি সেই নলেজ পাওয়ার পরেও, আমার গাইডলাইনে থাকার পরেও যদি লস করেন, সেই লসের টাকা আমি ফেরত দিয়ে দেব। যদি $100 লস করেন, আমি $100 ফেরত দেব আপনাকে। দাদা আমি থাকলে বুঝছেন এটা 32 সেকেন্ড থেকে ডাউনে মেরে দিতাম, কারণ ওই যে যে মানে মারু বুজুর মতো যে ক্যান্ডেল হইছে না, এটা মানে 50% নিচে টার্গেট আছে ক্যান্ডেলের না। আসলে প্রত্যেকটা জিনিস যদি এক্সপ্লেন করতে যাই, হুম। প্রত্যেকটা জিনিস, তাহলে এক্সপ্লেনের ভিতরে থাকবে হচ্ছে, মূল জিনিস থাকবে হচ্ছে এটা, যে এই যে এটা কোথায় কোথায়, এই যে ক্যান্ডেল টার্গেট, ঠিক আছে? এই যে এখানে ক্যান্ডেল টার্গেট আছে, এই যে এখানে ক্যান্ডেল টার্গেট, এই যে এটা, ঠিক আছে? এই যে এটা, কারণ প্রতিটা ক্যান্ডেলের টার্গেট আলাদা আলাদা থাকে। এজন্য আপনাদেরকে মাঝখানে বললাম যে রিয়াকশন দেখলেই শুধু হবে না, মার্কেটে প্রাইস অ্যাকশন দেখতে হবে, মার্কেটে সবকিছু দেখতে হবে। পাওয়ার জেনারেট করতেছে কারা, কারা কি করতেছে, কোথা থেকে কি হচ্ছে, এই জিনিসটা দেখার পরে মার্কেটের রিয়াকশনটা আপনি দেখবেন। হ্যাঁ, রিয়াকশনটা আপনি দেখবেন, এটাই হচ্ছে বিষয়। তুমি রিয়েলিটি মেনে নাও। সুন্দর একটা কথা। নাইম ভাই, মানে আপনি ক্যান্ডেলের টার্গেট গুলো যে শিখেছিলেন এগুলো আবার করা, এই যে এখন আবার ওই যে কালার চেঞ্জ লেভেল পর্যন্ত নিচে, হুম, এই যে আবার এখানে কালার চেঞ্জ সুস্থ পর্যন্ত হইতে টার্গেট পারে ভাই রিমুভ করে ভাইয়া। আবার আপেও যাইতে পারে, এই বিষয়টা টার্গেট ফুল এখন করে। এখন মার্কেটে যে বিষয়টা আপনাদেরকে লাইভে বললাম, সেটা হচ্ছে এটাই, যে এটা, এই যে টার্গেটটা হিট করবে, মার্কেট উপরে চলে যাবে, ঠিক আছে? এই যে যেমন এটা হ্যাঁ টার্গেট আছে, এই যে যেমন এটা টার্গেট, এই যে টার্গেটটা হিট করে নাই মেবি, তারপরেও উপরে চলে যাচ্ছে। এটা কি বিষয় হচ্ছে, দেখা যাক ক্যান্ডেলটা কি হয় এবং কি হতে পারে এই জায়গাটায়। মার্কেটটা যদি এখন ভালো মতো খেয়াল করেন, সেটা হচ্ছে পূর্বাভাস অ্যান্ড মার্কেটের ফিউচার ভবিষ্যৎ গণনা। সেটা হচ্ছে মার্কেটটা যদি, এই যে মার্কেটটা আছে, মার্কেটটা যদি এখান থেকে মার্কেটটা এই লোটাকে ব্রেক করতে পারে, তাহলে এই পজিশন থেকে
এটা একটা ডাউনের র্যালি আসবে। যখন মার্কেটটা এইভাবে যাবে তখন একটা বিগ র্যালি আসবে মার্কেটের। বিগ। কারণ মার্কেটটা তখন ডাউন ট্রেন্ডে একটা শিফট করবে। এই মার্কেটে ডাউন ট্রেন্ডে শিফট করবে কোন সময়, আপ ট্রেন্ডে শিফট করবে কোন সময়, এই বিষয়টা আপনাদেরকে দাদা জানতে এইখান হবে থেকে ডাউনের লাগে ট্রেড হইব। এবং বুঝতে হবে, হ্যাঁ? যে লেভেলটা আঁকাইছিলেন ওন থেকে একটা ডাউনের লাগে ট্রেড হইতো। হ্যাঁ, হ্যাঁ, এনতেই। ওইটা তো হবেই। দেখা যাক মার্কেটটা কত দাদা দূর আপনি পর্যন্ত আসে। দাদা যেটা আমি শিখেছিলেন বুঝছেন ওইটা আপনার অনেক আগের স্টুডেন্ট, কিন্তু আপনার লাইভে কম আসি, তাই আপনার কথাগুলো প্রতিটা মুহূর্তে মানে আমি খুব ভালো করে ধরতে পারি, বুঝছেন? হ্যাঁ, ধরতে পারলে ঠিক আছে। যারা নাই তো তারা নাই। তাদের কথা না বললে হুম। হয়। দাদা মিডলিং এ ট্রেড ফালাইতে বুঝছেন আমার আগে যে জড়তা ছিল, এখন দাদা মিডলিং এ ছাড়া ট্রেডই ফালাই না। আসলে আমি তো সবকিছু শিখাই দিছি। এখন যদি হুম। এখন যদি বলেন যে ভাই আপনি শিখাই দিচ্ছেন আমাকে ট্রেড করে দেন এখন। তাই কি আমি পারবো যে আপনাকে ট্রেড করে দিতে? না না। আর দাদা আপনার এমএমসি জিনিস, ওই যে এমএমসি যে আদিম যুগে শিখেছিলেন, এটা দাদা এখনো ফরেক্সে কুবাইতেছি আমি। হ্যাঁ, ফরেক্সে তো কিন্তু দাদা স্ট্রং একটা মনে জিনিস। করেন আচ্ছা, আপনার আমি এখন ফিডব্যাক দিতেছি না, কিন্তু মাঝখানে যখন এই যে ফিডব্যাক দিছিলাম তখন আমার একটা ডাউনফল আইছিল, বুঝছেন দাদা? এই যে এরপরে থেকে আমি ফিডব্যাক দিলে ইনশাল্লাহ বড় একটা ফিডব্যাক দিমু, দর হইলো। এই যে ফরেক্সের বিষয়টা হলো এরকম। এখানে এখান থেকে এখানে বিষয়টা আমরা বুঝি। সেটা হচ্ছে এই জায়গা থেকে ফরেক্সের কিছু নলেজ দিই আপনাদেরকে অ্যান্ড বুঝেন সে বিষয়টা। সেটা হচ্ছে আচ্ছা, আমাদের এই জায়গা থেকে 5 মিনিটে যাইতে হবে। 5 মিনিটে না, এটা কয় মিনিটে আমরা জানি? 15 মিনিটের এনালাইসিস করছিলাম মেবি। 15 মিনিটের, দাঁড়ান দেখি আমাদের এটা এনালাইসিস কয় মিনিটে ছিল? আচ্ছা, বুঝতে পারছি। সেটা হচ্ছে এনালাইসিস ছিল আমাদের 15 মিনিটের টাইম ফ্রেমে। এই যে এখানকার হাই এবং এখানকার হাই এবং এখানকার লো, এমএমসি অনুযায়ী এটা একটা কি? এটা একটা ডিমান্ড। ঠিক আছে? এটা একটা ডিমান্ড। এই ডিমান্ড ১ম, দ্বিতীয় এই জায়গাটায় ব্রেক করছে, রিট্রেসমেন্ট করে উপরে চলে যাবে মার্কেট। ঠিক যেমন এখন মার্কেটে এইভাবে উপরে চলে যাচ্ছে। এই দেখেন রিট্রেস করছে এই জায়গাটায়, মার্কেট এখন উপরে চলে যাচ্ছে। অ্যান্ড এই বিষয়টা যদি আরেকটু এক্সপ্লেইন করি। উপরে গেলে 50% প্রথমে টার্গেট ফিল করব। হ্যাঁ, এর ব্রেকআউট করলে পরে 75%। সেটা না দাদা? হচ্ছে হ্যাঁ, সেটা হচ্ছে এটা যে এখান থেকে, এই যে এখান থেকে এখানে বায়ার, এখান থেকে এখানে যে বায়ারটা আছে, আচ্ছা একটু নিচে আসি। হ্যাঁ, এখান থেকে দেখেন সেটা হচ্ছে এই বিষয়টা। এখান থেকে এখানে সেলার্স, এখান থেকে এখানে আছে হচ্ছে সেলার্স। সেলার্সের একটা মুভ অ্যান্ড সেলার্সের দ্বিগুণ মুভ কেন আসলো এই বিষয়টা জানতে হবে। সেটা হচ্ছে এটা যে এখান থেকে এখানে আছে হচ্ছে বায়ার। ঠিক আছে? এখান থেকে এখানে আছে হচ্ছে বায়ার অ্যান্ড বায়ার আসবে কত দূর পর্যন্ত? বায়ার আসবে এত দূর পর্যন্ত। এই যে বায়ার আসবে এত দূর পর্যন্ত। ঠিক এই লেভেলটা থেকে এত দূর পর্যন্ত আসতে পারে নাই, তার দ্বিগুণ করছে। এর দ্বিগুণ করছে। মানে দ্বিগুণটা এভাবে 75%। ডবল করবেন 75%। এই যে 75%, এই যে 75% এই জায়গাটায়, এই যে 75% এই জায়গাটা থেকে একটা ডাউনে ফল দিছে। ডাউনে কতদূর ফল দিবে এখন? ডাউনে ফল দিবে হচ্ছে এই যে এই সাপ্লাইটা আছে, এই সাপ্লাই থেকে এই সাপ্লাই পর্যন্ত। এই সাপ্লাই থেকে এই সাপ্লাই পর্যন্ত এখানে একটা নেবেন অ্যান্ড 75% এগেইন 75%, এই যে 75% এগেইন এই জায়গাটায় হবে। সেটা হচ্ছে এই যে জায়গাটায় 75%। এই যে 75% এই জায়গা থেকে দেখেন, এই জায়গা থেকে 75% উপরে গেছে। ঠিক আছে? উপর থেকে বায়ার, এই যে বায়ারটা আসলো, এখন বায়ার অ্যাক্টিভিটি শো করছে। বায়ার অ্যাক্টিভিটি শো করবে কত দূর পর্যন্ত? এই যে এখান থেকে এখানে যে হাইটা আছে এটাও ধরতে পারেন, এটাও ধরতে পারেন। ঠিক আছে? এই যে এটাও ধরতে পারেন। এখান থেকে এখানে যে হাইটা আছে এখানে, এই যেটা, এই যে এটা শো করছে অ্যান্ড সেলিং আসবে কত দূর পর্যন্ত? সেলিং আসবে এই যে এখান থেকে এখানে 75% শো করলো। এই যে এখান থেকে এখানে যে 75% শো করলো। ঠিক আছে? এই যে দেখেন, এই যে এখান থেকে এখানে যে 75% শো করলো। ফরেক্সের ট্রেডিং এ আমি আপনাদেরকে বোঝাচ্ছি, এটা বাইনারি না। বাইনারি তো দেখলেন এতক্ষণ। এই যে 75% শো করবে হচ্ছে এই জায়গাটা। এই যে 75% এই জায়গাটা শো করে দেখেন, 75% এই জায়গাটা শো করে
এই জায়গাটা রিভার্সাল করছে। এখন এই জায়গাটা এখান থেকে বায়ারের জন্য আসতেছে। বায়ারের জন্য আসলে কতটুকু আসবে? বায়ারের জন্য আসলে এই যে এখান থেকে ওইটার 100%। এই যে এখান থেকে এখানে এই যে এটা আছে হাইটা, এই হাইটার 100%। এই হাইটা 100%। এন্ড এখান থেকে দেখেন এখন মার্কেট কি করে? দেন এখান থেকে মার্কেট আমাদের স্টপ লস থাকবে এরকম, এই 9 এখান থেকে স্টপ লস থাকবে এরকম যে আমাদের এইখান থেকে যদি এখানে আমরা ট্রেড করি তাহলে স্টপ লস থাকবে এত দূর। এন্ড সেলিং এর জন্য মুভটা যে আছে, এই যে সেলিং এর যে মুভটা আছে আমাদের টার্গেট 50% রাখলেও অনেক টার্গেট হয়। 50% রাখলেও অনেক টার্গেট। এই যে এখান থেকে এখানে মুভটা আছে এন্ড এটা এখানে শিফট হয়ে যাবে, এটা এখানে হয়ে যাবে শিফট এন্ড এটার 50% টার্গেট থাকবে এত দূর পর্যন্ত। ঠিক আছে? এত দূর পর্যন্ত টার্গেট থাকলেও আমাদের 2200 পিপ, এই ছোট্ট একটা টার্গেট রেখে 500-600 টার্গেট রেখে আমাদের 2500 পিপ টার্গেট। আর এগুলো হচ্ছে আমরা যারা বাইনারিতে আসি তারা এগুলো বিষয় বুঝবো না, ইজি অত সহজ বুঝবো না। যখন আমরা এগুলো মাথায় নেব এন্ড তখন আমরা বুঝতে পারবো যে আসলে এগুলো জিনিস কি এবং এগুলো জিনিস কিভাবে করে। দেখেন, ট্রেডিং করলে করার মতো করতে হবে। ঠিক আছে? ট্রেডিং করলে করার মতো করতে হবে। এই যে লেভেলটা আসছে কিন্তু দেখেন ডাইরেক্ট ফল করছে নিচে, পাওয়ার জেনারেট করছে এন্ড এই জায়গাটা আমাদের ফিউচার যে ভবিষ্যৎ ট্রেডিংটা ছিল, ভবিষ্যৎ ট্রেডিংটা কি ছিল? ভবিষ্যৎ ট্রেডিংটা ছিল এরকম যে এখান থেকে মার্কেট একটা নতুন ট্রেন্ড শুরু করতে পারে, মানে লোয়ার লো তৈরি করতে পারে। মার্কেট এখান থেকে নিচে আসবে। আসলে দু একটা বায়ার ক্যান্ডেল সেলার ক্যান্ডেল আসতে পারে, এটা স্বাভাবিক বিষয়। দু একটা বায়ার ক্যান্ডেল সেলার ক্যান্ডেল আসতে পারে, এটা স্বাভাবিক। কারণ ভাই ব্রোকাররা তো লস করানোর জন্য বসে থাকে। হ্যাঁ, ব্রোকাররা লস করার জন্যই বসে থাকে। কিন্তু আমি গ্যারান্টি দিব যে আমার নলেজ পাওয়ার পরেও যে ব্যক্তি লস করবে সে ব্যক্তির লসগুলো আমি রিকভার না, আমি নিজে ফেরত দিয়ে দেবো বাইন্যান্স থেকে। কারণ আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি। বুঝতে পারছেন? নাইম আপনারা ভাই, যারা আছেন দাদার সাথে থাকেন 2-3 মাস, দাদা দাদার চিনতে পারেন। এখন একটা প্রশ্ন করি। হ্যাঁ, করেন। দাদা ডিএসপি দিয়ে কি লাইভে আপাতত বিনলাতে ট্রেড করা যাবে? হ্যাঁ, বিনোলাতে কেন ট্রেড করা যাবে না? এই যে বিনোলাতে অবশ্যই মার্কেটের টার্গেট এই যে নিচে, মার্কেটের টার্গেট ডাইরেক্ট সোজা নিচে আসবে। মার্কেট হচ্ছে জিবিপি সেট, জিবিপি সিএডি। ঠিক আছে? জিবিপি সিএডি মার্কেটের টার্গেট আছে নিচে, ডাউনের জন্য ট্রেড করেন, একজস্ট দেখে পাওয়ার দেখে ট্রেড করেন, বাস হয়ে যাবে। জিবিপি সিএডি। মানে নাইম ভাই, হ্যাঁ, বলেন। প্রশ্ন আছে একটা। হ্যাঁ, আপনি যে নতুন গ্রুপ খুলবেন তো এটার মধ্যে ব্যালেন্স কমলে কি অ্যাড দিবেন আমাদের? নতুন গ্রুপ খুলবো বলতে মানে ওই যে দাদা বিনলার কথা বিনলা কইতেছেন? গ্রুপের কথা কয় ভাই। বিনোলা। হ্যাঁ, বিনোলাতেও শিফট হতে পারেন, কটেক্সেও শিফট হতে পারেন, কোনো সমস্যা নেই। সামনে দেখি কটেক্সে কি করা যায়। যেহেতু সবাই কটেক্স প্রেমিক, ঠিক আছে? যেহেতু সবাই কটেক্স প্রেমিক, তাহলে কটেক্স নিয়ে কিছু করতে হবে। না ভাই, আমি ওইটা বলছি না, মানে ওই যে আপনি যে 100 দিনের একটা চ্যালেঞ্জ নিয়েছিলেন তো